আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয় সবাইকে স্বাগতম। ঈদ মোবারক। এটা সঠিক পন্থা নয়। ঈদ মোবারক না বলে আমাদেরকে বলতে হবে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ হচ্ছে মহান আল্লাহ আমাদের এবং আপনাদের সকল ইবাদত ও সৎকর্ম কবুল করবেন ইনশাআল্লাহ। তো এটি বলতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকদিন আগের একটি ভিডিও। সেটি হচ্ছে কিভাবে জিহ্বা পরিষ্কার করতে হবে। আসলে অনেকদিন আগের বলতে এই ভিডিওটা আমার গ্যালারিতে অনেকদিন আগে থেকেই পড়ে রয়েছে। কোনো একদিন হয়তো ভিডিওটা করে রেখেছিলাম, বাট দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না বলে ভিডিওটা পড়েই আছে। এখন হঠাৎই মনে হলো যেহেতু আজকে কুরবানির ঈদ আর সবার বাড়িতে এরকম জিহ্বা যেতে পারে, আর সেটা পরিষ্কার করার জন্য নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওটি কাজে দিবে, তাই এইটা মিন করে ভিডিওটি ঝট করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এইরকম একটি জিহ্বা, আস্ত একটি জিহ্বা নিয়ে এসেছিলো, সেটাকে আমি জাস্ট 3টা ভাগ করে নিয়েছি আমার সুবিধা মতো। এবার এইগুলাকে দিতে হবে হচ্ছে প্রথমে ভালো করে একটু ফ্রেশ করে ধুয়ে নেবেন নর্মাল পানিতে, তারপর ফুটন্ত গরম পানি করবেন। চুলার মধ্যে আগেই একটি পাতিলে গরম করে নেবেন, পানিটা ফুটিয়ে নেবেন অনেক করে। তারপর আপনি এভাবে জিহ্বার যে অংশগুলো হবে ওগুলো দিয়ে দিবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটু এরকম করে ডুবাতে হবে, হ্যাঁ, মানে পানির মধ্যে যাতে করে জিহ্বার অংশগুলো ডুবে থাকে, ভেসে না থাকে, তাহলে কিন্তু হবে না। তো এইভাবে ইনশিওর করবেন যে এটা ডুবে গেছে এবং এটার মধ্যে সুন্দর মতো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। বেশটা সময় পর পর একটু করে নাড়া দিবেন। তো একটু নাড়া দেওয়ার পর আমি অনেকটা সময় পর একটা নাইফের অংশ দিয়ে একটু ট্রাই করে দেখছি যে এটা আসলে হয়েছে কিনা। তো একটু মাথা দিয়ে গোতা দিলেই দেখতে পারবেন যে এরকম যদি হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার করার পালা। তো আমি হাত দিয়ে একটু ট্রাই করছি, যদিও আমার এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাত দিয়ে আমি এই কাজটা করছি, যার কারণে আমার ফোনটা অনেক নড়ছে। আপনাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তবু একটু কষ্ট করে দেখে নিন, কারণ এটি যেহেতু প্রয়োজনীয় একটি ভিডিও। তো এই যে এইভাবে একটু করে টানলেই কিন্তু খুব সুন্দর মতো দেখেন জিহ্বার যেই উপরে অংশটা থাকে সেটা উঠে চলে আসবে, আর নিচেও কিন্তু সাদা সাদা অংশ থেকে যাবে। তারপর ওটা হচ্ছে নাইফের সাহায্যে বা বটির সাহায্যে একটু আনানি করলেই দেখবেন যে ওখান থেকে ওই অংশগুলো, সাদা অংশগুলো চলে গিয়েছে। তো অনেক গরম, যার কারণে আমি আসলে টেনে টেনে উঠাইতে আমার অনেকটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবশেষে আমি অফলাইনে গিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই, পুরোটা আমি জাস্ট করে নিয়েছি একই সিস্টেমে। আর এরপর এই যে এইভাবে টুকরো টুকরো করে আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি। যেহেতু জিহ্বা সেহেতু একটু ছোটো ছোটো করে কেটে নিলে এটা ভুনা করলে খেতে অনেকটাই মজা লাগে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে পানির ভিতরে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি যে এটার অবস্থা। মানে মেনলি এটা দেখানোর কারণ হচ্ছে পানিটা। দেখুন যে অনেকে আছে আমরা জিহ্বাটা কেটেই রান্না করে ফেলি, আমরা 2 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখি না। তো পানির মধ্যে ভিজিয়ে না রাখলে কিন্তু এই রক্তগুলো আমাদের খাওয়া হয়ে যায়। আর মনে রাখবেন, রক্ত খাওয়া কিন্তু হারাম। তো আমরা জেনে বুঝে অনেকেই আছি রক্ত খেয়ে ফেলছি, ভালোভাবে পরিষ্কার না করার কারণে, সচেতন না হওয়ার কারণে। তো এইভাবে রান্না করবেন। আর রান্না কীভাবে করেছি তার একটি ভিডিও আছে, সেটা আমি আপনাদের সঙ্গে পরে কোনো একটি ভিডিও শেয়ার করবো। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।